এই ভিডিওটি শুধু বিনোদনের জন্য, কেউ বাস্তবের সঙ্গে তুলনা করবেন না। হেভি লাগছে, অ্যামেজিং। মেরেছি রে শালা, ঠিকাদারের জন্য আমি তো গুড় এনেছি, আর এখানে বসে আমি নিজে সেবা করছি। আমার দাদু কত কষ্ট করে পেড়িয়েছে বাবা। যাই ঠিকাদারের কাছে নিয়ে যাই। ঠিকাদার, ঠিকাদার, ও ঠিকাদার, ঠিকাদার, দাদা, ও দাদা, তুমি ঠিকাদার কোথায়? কি হয়েছে? ঠিকাদার নাই তো, আমি তো আছি। কি হয়েছে কি? দাদা তো রেগে যাচ্ছেন, আমি তো শুধু তোমাকে বললাম ঠিকাদার কোথায়, ঠিকাদারের জায়গায় তুমি আছে তো, ওই জন্য আমি জিজ্ঞাসা করলাম। ঠিকাদার কাজের সাইডে গেছে হিসাব করতে, ঠিক আছে? ঠিকাদার পরে আসবে, পরে আমাকে কাজের হিসাব দিয়ে গেছে, আমি ওই জন্য ল্যাপটপে আমি হিসাবটা করছি, একটু পরে চলে আসবে। না থাক দাদা, ঠিকাদারের সঙ্গে দরকার ছিল, তোমার সাথে আর কি বলবো তোমাকে। আচ্ছা, ঠিকাদার নেই তো কি হয়েছে, আমার সাথে শেয়ার করা যায়নি? কি হয়েছে কি বল না। কি আর বলবো দাদা, অনেক কষ্টে এই গুড়টা নিয়ে আসছি। জানো, আমার দাদু গাছে উঠেছে খেজুর গাছের রস মারতে, পাশ দিয়ে একটা বিধবা ঠাকুমা যাচ্ছিল। ঠাকুমাকে দেখে আমার দাদু লাভ দেখেছে গাছটা, আমার দাদু কাছে ধুতির সঙ্গে বিচ্ছিদার এমন আটকে যায় খেজুর গাছে। কি বলিস? পুরা তাই গাছে পুরা যেমন মুরগির খাল পোষ করেনি, পুরা খাল পোষ হয়েছে দাদুর। জানো, আমাকে আমার দাদুকে ভ্যালু নিয়ে আসবে, ডাক্তার বলেছে এখানে কলকাতা ডাক্তার বলে সিরিয়াস কেস, একটা প্লাস্টিক সার্জারি কোনো পথ হবে না। ওর দাদু এখন কি হবে? কি বলিস কি রে ভাই? হ্যাঁ, ওই ঠাকুমাই যত কাল করেছে আমার দাদু, সেই বলেছে আমার দাদু কত কষ্ট খেজুর গুড়, তাই জন্য অনেক কষ্টে ঠিক আছে গুড়টা নিয়ে এসেছি। এই দেখো মোর দাদুর স্মৃতি, মোর দাদু এইটা? আচ্ছা, নলেন গুড়। রে ভাই, সেই যে নলের গুড়ের সেই বাতাসা তাই নয়? না না, দাদুর বিচি আর ফুলকমলকে লুচি হয়, ফুলকমলকে লুচি। বলিস কি রে ভাই? হ্যাঁ, মোর দাদু যখন কষ্ট করে বিচি পেলাস সাজার করে, তুমি হলো নলেন গুড়ে বাতাস হয়। তোমার সঙ্গে আমি খাবো নিবো, আমি ঠিকাদার আইলে ঠিকাদারের সঙ্গেই গুড় খাবো। আমি যাচ্ছি দাদা, খারাপ ভেবো না। না না,